এই ভর্তা খেলে আঙ্গুল চাটতে হবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার, এতটাই এটা গ্রামের স্বাদে একটা গোপন রেসিপি। তো আমি কিভাবে এই ভর্তাটা বানিয়েছি, প্লিজ আপনারা আমার সাথে থেকে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি সকল বন্ধুরা একটু হলেও উপকৃত হবেন এই রেসিপিটা দেখে। তো আমি কিভাবে কি করেছি সবটাই এখানে আমি তুলে ধরেছি আপনাদের মাঝে। খুব সুন্দর আর মজাদার আর সুস্বাদু একটা ভর্তা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, একটু হলেও উপকৃত হবেন। আর এমন একটা ভর্তা যদি আপনার বাসায় একবার করেন, তাহলে পরিবারের সবাই খুবই প্রশংসা করবে। অনেকটা লোভনীয়। আর এরকম গরম ভাতের সাথে এরকম একটা কচুর ভর্তা আর মাছ ভাজি, ক্রিসপি একটা রেসিপি। তো মুচমুচে মাছ ভাজা আর ভর্তা সাথে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। প্রথমে কিন্তু আমি কচুগুলো ভালো করে সিলে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। আর যারা কচু মনে করেন হাত চুকলায় বা গলা ধরে, এ কারণে খান না, আর তাদের জন্য কিছু টিপস রয়েছে আমার। দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে আমি কি টিপসগুলো, এই টিপস ফলো করলে দেখবেন যে কখনো কচু খায় না সেও চেটে পুটে খাবে, গলা ধরবে না বা হাতও চুকলাবে না। এই যে দেখুন আমি কিভাবে কচুগুলো ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু হাত লাগাচ্ছি না পানির মধ্যে। বিশেষ করে কিন্তু কচু ধোয়ার জন্য অনেকে আমরা কচু খাই না। এভাবে যদি আপনি কচু ধোন, তাহলে কিন্তু আপনার হাত একটুও চুকলাবে না। আমি কিন্তু কচু এভাবেই ধুই, আর এভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেই। তো সুন্দর করে আমি কচুগুলো একবার ধুয়ে নিয়েছি। আসলে এই কচুগুলোর মধ্যে তেমন একটা ময়লা থাকে না, তারপরেও কিন্তু ধুয়ে নিতে হয়, পরিষ্কার করতে হয়। তো কচুটা আমি পাতিলে দিয়ে একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মূলত এই কচুটা অনেক সময় নরম হতে চায় না, খুব সময় নেয়। তো কিভাবে খুব সহজেই রান্না করা যায় সেই প্রচেষ্টাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে কিন্তু আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। সো এখন আমি ঢেলে নিচ্ছি। আর কচুর মধ্যে কিন্তু একটু বেশি করে, আর কচুর ভর্তার মধ্যে কিন্তু একটু বেশি করে রসুন, পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন থেতু করে নিয়েছি।
আর কচুগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। অনেক সময় দেখা যায় কচু সিদ্ধ হয়ে যায় কিন্তু আস্তে আস্তে থাকে, গলে না। আর আমি তো এটা ভর্তা করব, তাই একদম মিহিন করতে হবে। তো আমি এখন একটা ব্লেন্ডার জালে সবগুলো কচু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চলে আসলাম পরবর্তী ধাপে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আর ছিল সামান্য একটু অন্য তেল, সয়াবিন তেল ছিল, ওটার সাথে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছু গরম মশলার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন কিছু গরম মশলা ছেড়ে দিতে হবে। আর এই গরম মশলাটা হালকা একটু ভেজে যে পেঁয়াজ রসুন থেতু করে রেখেছি সেগুলো কড়াইতে ঢেলে দিয়েছি। এখন একটু হালকা করে ভেজে নিতে হবে। এখন ভেজে নিয়ে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন। এখানে সামান্য একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু জিরা, একটু ধনিয়ার ফাঁকি, এরপর আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে হালকা একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে যে ব্লেন্ড করা কচুগুলো ঢেলে দিতে হবে। তো ব্লেন্ড করা কচুগুলো আমি ঢেলে দিয়েছি, আর ঢেলে দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে কিছুক্ষণ জাল দিয়ে। আর যদি আপনারা মনে করেন যে কচুটা একটু ঘোলা ধরে, তাহলে এখানে লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে তেঁতুলও দিতে পারেন। তেঁতুল দিলেও কিন্তু আর ঘোলা ধরে না। তেঁতুল এখন কাঁচা আমের সিজন, চাইলে আপনারা কাঁচা আমও দিতে পারেন, তাহলে কিন্তু একদমই ঘোলা ধরবে না। আর এইভাবে যদি এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার হাতও চুকলাবে না, গলাও চুকলাবে না, এমন একটা মজাদার ভর্তা বানিয়ে নিতে পারেন। আর পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে এমন ভর্তা পেলে। কার না ভালো লাগবে এরকম ভর্তা। আর কচু হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা খাবার। আমরা কিন্তু অনেকে কচু এই ঝামেলার জন্য খেতে চাই না। তো এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু একদম ঝামেলা মুক্ত, আপনার কাছে ঝামেলাই মনে হবে না। আর খেতে কি বলবো, অমৃত স্বাদ, এতটাই স্বাদ যা বলার বাইরে। একবার ট্রাই করে দেখতে পারেন চাইলে। তো আশা করি ভালো লাগলে প্লিজ
লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ এখানেই